জমিনের ভিতরে যত কুকুর দেখবেন সব দেখতে একরকম, যত বিড়াল দেখবেন বিড়ালগুলো দেখলে কিন্তু একরকম। ওই যে বনের ভিতরে হরিণ দেখা যায়, হরিণগুলো দেখতে কিন্তু একরকম। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষকে এত সুন্দর করে বানাইছে, কারোর সাথে কারো কোনো মিল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া বান্দাকে বানাইছে, এই জন্য মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে গোলাম, আমি আল্লাহ তাআলা কত দয়াবান, তোরে কত ভালোবাসি, তোকে কত মহাব্বত করি। আমি আল্লাহ তাআলা তোর প্রতি কতটা দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়া সম্পর্কে জানাইতে গিয়া বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, রহমান তো তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তো যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তো তিনি যিনি তোমাদেরকে কথা বলার জন্য বাক স্বাধীনতা দান করেছেন যিনি। আল্লাহু আকবার। আমাদের জবানের ভিতরে বাক শক্তি দান করেছেন কে? আমরা যে এই যে রং বেরঙ্গের কত সুন্দর সুন্দর ভাষায় কথা বলে থাকি, বিভিন্ন রঙ্গিমায় বিভিন্ন ভঙ্গিমায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। এই ভাব প্রকাশ করার মতো ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুকাতকে দান করেন নাই, কেবলমাত্র মানব জাতিকে এই শক্তিটা দান করেছেন। অন্যান্য মাখলুকাতের দিকে একটু নজর করে তাকায় দেখেন, তাদের জবানের ভিতরে শুধুমাত্র একটা আওয়াজ দিয়া দিছে। ঘোড়ার দিকে তাকায় দেখেন, ঘোড়া যত আছে সব ঘোড়া কিন্তু একই রকমের আওয়াজ করে, ভিন্ন কোনো আওয়াজ করতে পারে না। কুকুরগুলোর দিকে তাকায় দেখেন, কুকুরগুলো একই ধরনের আওয়াজ করে। রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে তাকায় দেখেন, ওই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো কিন্তু একই রকম আওয়াজ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানের ভিতরে এত সুন্দর সুন্দর ভাষা দান করে দিয়েছেন, এত সুন্দর সুন্দর সুর দান করে দিয়েছেন। আমার পূর্বেই মুরব্বী প্রধান অতিথি সাহেব বয়ান করেছেন, চমৎকার ভঙ্গিমায় আলোচনা করেছেন। ওনার আগে এক বক্তা বয়ান করেছেন, তিনিও চমৎকার আলোচনা করেছেন। ওনার কথাগুলো ছিল এক এক রকম। আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার কথাগুলো এক এক রকম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষের জবানের মধ্যেও ভিন্নতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এরে গোলাম তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত আদর কইরা এত মহাব্বত করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত রং বেরঙ্গের করে কেন সুন্দর ভাষা দিয়া বানাইলাম? একটাই কারণ, সেটা হলো তোমরা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কারো গোলামি করবা না। সুবহানাল্লাহ কন্যা। أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চূড়ান্ত ফয়সালা হলো কেবলমাত্র এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথাগণ ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এখানেই ক্ষান্ত নয়, তোমাদেরকে কেবল বানাই কেবলমাত্র ক্ষান্ত করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সুন্দর কিতাব দান করেছি, কোরআনুল কারীম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম। এই কোরআনুল কারীমটা কি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু সে মুদ্দত সে মেরে দিল মে তমন্না ये मदीना तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान,
एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। সিংহগ্রাম পূর্বহাটি জুলুমিয়ার মক্তবের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দ তাজ হজরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন। আশেপাশের অঞ্চল থেকে আগত তাওহিদি জনতা, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, সকলকে জানায় অন্তরন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এমন একটি দামি মজলিসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তাআলার মহাব্বতে নবীকে ভালোবাসে বেশে এই মুহূর্তে জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমরা এমন একটি মজলিসের মধ্যে বসেছি যে মজলিসে বসলে পরে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা এমন একটি দামি মজলিস, যেই দামি মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে থাকে। সুবহানাল্লাহ। এবং এই মজলিসের ভিতরে যারা অংশগ্রহণ করে, উঠে বসে আবার বয়ান শুনে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের উপর রহমত এবং সাকিনা নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। তার চাইতেও বড় আশ্চর্যের কথা হলো, এই জান্নাতি বাগানে যারা বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসের ভিতরে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, এরে আমার ফেরেশতাদের দল, তোরা ভালো করে লক্ষ্য করে দেখ, তোরাই তো আমাকে নিষেধ করেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তারা দুনিয়াতে যাবে তো যাবে, গিয়া গিয়া আপনার নাফরমানি করবে, মারামারি কাটাকাটিতে নিমজ্জিত হয়ে যাবি। তোরাই তো আমাকে মানুষ বানানোর জন্য নিষেধ করেছিলি। এখন তোরা ভালো করে নজর করে তাকায় দেখ, মোবাইল দিয়ে ভিডিও করে করে রেখে দে, যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে কোনো দিন দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার হাবিবুল্লাহকে দেখে নাই, আমার হাবিবুল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত না দেখে জাহান্নাম না দেখেও বিশ্বাস স্থাপন করেছে। আসর মিজান এবং ফুলসিরাতের কথা শুনে তারা আল্লাহ তাআলার ভালোবাসায় আরামের ঘুমকে হারাম করি এমন একটি দামি কোরআনের মজলিসের মধ্যে বসে গেছি। এরে বান্দা, তোরা শুনে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলো এই মজলিস থেকে ওঠার পূর্বেই তাদের পিছনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। এই যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়া দিলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ কত জানো? একবার সুবহানাল্লাহ বললে পরে কত নেকি হয়। হাবিবে কিবরিয়া আমাদেরকে জানায়া দেয়, কোনো বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ প্রদান করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটুকু সম পরিমাণ নেকি দ্বারা ওই বান্দার আমল নামা পরিপূর্ণ করে দেয়। তো লাভ কম না বেশি? অনেক লাভ। এমন একটা দামি মজলিসের মধ্যে বসছেন। মজলিসের দাম যদি জানা না থাকে তাহলে কদর বুঝে আসবে না। হয়তো আপনারা অনেকবার শুনেছেন, তারপরও একটু কদরটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু টাচ দিলাম। তো আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় মায়া করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। আপনাকে আমাকে কি পরিমাণ ভালো আল্লাহ তাআলা বাসেন, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না। এবং আল্লাহ তাআলার এই
দয়ার প্রতি আমরা কোনোদিন শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন। কল্পনা তো দূর কি বাত, বরং আল্লাহ তাআলা বান্দার প্রতি যত নাজ নিয়ামত নাজিল করেছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠায়া দিলাম। এই জমিনে যাওয়ার পর তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা। আমি আল্লাহ তাআলার রসুলে পাকের যত বিধি বিধান দান করেছি তাদের সকল বিধি বিধানগুলো তোমরা মেনে মেনে চলবা। এই জমিনের ভিতরে তোমাদেরকে আমি ফিতনা ফাসাদ করার জন্য জমিনের মধ্যে পাঠাই নাই। জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তবে জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাজারো গুনাহ মাফ করে দিতে পারি, হাজারো অপরাধ অন্যায় তোমাদের মাফ করে দিতে পারি। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া করে করে দয়া দিয়া দিয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মায়া করে বানাইছে। এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের থেকে কেবলমাত্র মানব জাতিকে বড় আদর কইরা দয়া দিয়া দিয়া বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো এত সুন্দর করে আর কোনো মাখলুকাতকে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জমিনের মধ্যে আমি যখন আদম বানাতে চাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জমিনের মধ্যে পাঠায়া দিলাম। জিবরাইল জমিনের মধ্যে আসছে মাটি নেওয়ার জন্য, কিন্তু মাটি দিতে নারাজ। জিবরাইল চলে গেল, মিকাইল আসলো, মিকাইলও নিতে পারে নাই। এভাবে একের পর এক ফেরেশতারা আসছে, শেষ পর্যন্ত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও নিতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর আনাচে কানাচে থেকে মাটি সংগ্রহ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিগুলোকে একসাথে মাখা মাখা করলেন। রব্বুল আলামিন মাখা মাখা করার কারণে মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীভেদের তৈরি হয়েছে। কিছু মানুষ কালো, কিছু মানুষ ধলা, আর কিছু মানুষের রং বিভিন্ন রকমের হয়ে থাকে। এই যে রং বেরঙের মানুষ তৈরি হয়েছে, মাটির ভিন্নতার কারণে মানুষের মধ্যে এই প্রকারভেদ সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন আদমকে বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর পর্যন্ত রেখে দিলেন। 40 বছর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ওই দেহটার দিকে তাকাইলেন। দুনিয়ার মধ্যে যখন আমরা কেউ বাবা মা হয়ে যায়, দেখবেন সন্তান ছোট ছোট বাচ্চারা যখন দীর্ঘ সময় পর্যন্ত ঘুমায়া থাকি, বাবা আমার ভালো লাগে না, কখন বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হবে, কখন ছোটাছুটি করবে, কখন বাবা বাবা বলে ডাক দিবে, শুনতে বড় মজা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বড় আদর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন চিন্তা করলেন, আদমকে বানাইয়া দীর্ঘদিন পর্যন্ত জান্নাতের ভিতরে ফেলে রাখলাম, দেখতে ভালো লাগে না। আদমের ভিতরে কখন প্রাণ ফুঁকে দিব, সে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিবে, দেখতে বড় মজা লাগবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ওই আদমের ভিতরে কিভাবে রূহটা ফুঁকে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়া নাফাখতু ফীহি ফির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আদমের ভিতরে কিভাবে রূহটা ফুঁকে দিলাম জানো?
আমি আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে তার ভিতরে রূহটা ফুঁকে দেই নাই। মুহাদ্দিসিনে কেরাম জানা দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি ঠোঁটগুলো আদমের নাকের সাথে লাগাইয়া রূহটা তার ভিতরে ফুঁকে দিলেন। এবার আদমের ভিতরে যখন রূহটা প্রবেশ করলো, রূহটা যেখানে গিয়ে স্পর্শ করে সেই জায়গাটায় নড়াচড়া শুরু করে দেয়। আদমের হাতের মধ্যে স্পর্শ করেছে রূহটা, সঙ্গে সঙ্গে আদমের হাতটা নড়াচড়া শুরু করে দেয়। পায়ের মধ্যে রূহটা গিয়ে স্পর্শ করেছে, এবার আদম হাঁটা চলা শুরু করে দেয়। আদমের এই যে জেহেনের ভিতরে, বিবেকের ভিতরে, ব্রেনের ভিতরে গিয়া যখন স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে জেহেনটা, বিবেকটা কাজ করা শুরু করে দেয়। যেই মাত্র আদমের জবানের ভিতরে এই রূহ নামক বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা গিয়ে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আদম আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করে বানাইছে, আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে। এই জমিনের ভিতরে আর কোনো মাখলুকাতকে এত সুন্দর করে বানায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টা সম্পর্কে কুরআনুল কারীমে চারটা কসম খায়া জানায়া দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলতেছে ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, তুরে সিনিনার কসম, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী বলতে কোন নগরীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছে? বলে যেই নগরীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেবরা তাওয়াফ করার জন্য যায়, সেই মক্কাতুল মুকাররমার কসম খায়া খায়া আল্লাহ তাআলা জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, মানুষের চাইতে উত্তম আকৃতি আর কোনো প্রাণীকে দান করি না। সুবহানাল্লাহ। আর আস্তে কর। মুসলমান ভাইরা রে আমার, এই জমিনের ভিতরে কত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একবার একটু লক্ষ্য করে দেখেন মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই, হাতের সাথে হাতের কোনো মিল নাই, চোখের সাথে চোখের কোনো মিল নাই, পায়ের সাথে পায়ের কোনো মিল নাই। কিন্তু অন্যান্য মাখলুকাতের দিকে একটু নজর করে তাকায় দেখেন, জমিনের মধ্যে যত গরু দেখবেন সবগুলো দেখতে কিন্তু একরকম। কথা কয় না? এই জমিনের ভিতরে যত কুকুর দেখবেন সব দেখতে একরকম, যত বিড়াল দেখবেন বিড়ালগুলো দেখলে কিন্তু একরকম। ওই যে বনের ভিতরে হরিণ দেখা যায়, হরিণগুলো দেখতে কিন্তু একরকম। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষকে এত সুন্দর করে বানাইছে, কারোর সাথে কারো কোনো মিল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া বান্দাকে বানাইছে, এই জন্য মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় রে গোলাম, আমি আল্লাহ তাআলা কত দয়াবান, তোরে কত ভালোবাসি, তোকে কত মহাব্বত করি। আমি আল্লাহ তাআলা তোর প্রতি কতটা দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়া সম্পর্কে জানাইতে গিয়া বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, রহমান তো তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তো যিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তো তিনি, যিনি তোমাদেরকে কথা বলার জন্য বাক স্বাধীনতা দান করেছেন যিনি। আল্লাহু আকবার। আমাদের জবানের ভিতরে বাক শক্তি দান করেছেন কে?
আমরা যে এই যে রং বেরঙ্গের কত সুন্দর সুন্দর ভাষায় কথা বলে থাকি, বিভিন্ন রঙ্গিমায় বিভিন্ন ভঙ্গিমায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। এই ভাব প্রকাশ করার মতো ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুকাতকে দান করেন নাই, কেবলমাত্র মানব জাতিকে এই শক্তিটা দান করেছেন। অন্যান্য মাখলুকাতের দিকে একটু নজর করে তাকায় দেখেন, তাদের জবানের ভিতরে শুধুমাত্র একটা আওয়াজ দিয়া দিছে। ঘোড়ার দিকে তাকায় দেখেন, ঘোড়া যত আছে সব ঘোড়া কিন্তু একই রকমের আওয়াজ করে, ভিন্ন কোনো আওয়াজ করতে পারে না। কুকুরগুলোর দিকে তাকায় দেখেন, কুকুরগুলো একই ধরনের আওয়াজ করে। রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে তাকায় দেখেন, ওই রয়্যাল বেঙ্গল টাইগার গুরু কিন্তু একই রকম আওয়াজ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানের ভিতরে এত সুন্দর সুন্দর ভাষা দান করে দিয়েছেন, এত সুন্দর সুন্দর সুর দান করে দিয়েছেন। আমার পূর্বেই মুরব্বী প্রধান অতিথি সাহেব বয়ান করেছেন, চমৎকার ভঙ্গিমায় আলোচনা করেছেন। ওনার আগে এক বক্তা বয়ান করেছেন, তিনিও চমৎকার আলোচনা করেছেন। ওনার কথাগুলো ছিল এক এক রকম। আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার কথাগুলো এক এক রকম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষের জবানের মধ্যেও ভিন্নতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এরে গোলাম তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত আদর কইরা এত মহব্বত করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত রং বেরঙ্গের করে কেন সুন্দর ভাষা দিয়া বানাইলাম? একটাই কারণ, সেটা হলো তোমরা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কারো গোলামি করবা না। সুবহানাল্লাহ কন্যা। أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চূড়ান্ত ফয়সালা হলো কেবলমাত্র এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথাগণ ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এখানেই ক্ষান্ত নয়, তোমাদেরকে কেবল বানাই কেবলমাত্র ক্ষান্ত করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সুন্দর কিতাব দান করেছি, কোরআনুল কারীম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম। এই কোরআনুল কারীমটা কি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু সে গ্রহণ করে নাই। আমি আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম, আসমানটাও গ্রহণ করে নাই। জমিনের উপর নাজিল করতে চেয়েছিলাম, জমিনও সেটা গ্রহণ করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে জানায়া দেয়, ওগো পয়গম্বর আপনি যদি দেখতেন আমি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করেছি, তাহলে দেখতে পেতেন এই পাহাড়টা ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, পাহাড়টা শুধু কেবলমাত্র ধ্বংস হতো না, তুলার মতো উড়ে উড়ে চলে যেত, বিক্ষিপ্ত আকারে এটা ধ্বংস হয়ে যেত। রব্বুল আলামিন জানায়া দেয়, কারণ এই কোরআনের মহত্ব মর্যাদা এত বিশাল, আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই তার বর্ণ এবং মর্যাদা গ্রহণ করা সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যদি আমি এই কিতাবটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, কিতাবটাকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, ওই পাহাড়টা ধ্বংস হয়ে যেত। কেমনভাবে ধ্বংস হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, তুলা যেমনিভাবে বিক্ষিপ্ত আকারে উড়তে থাকি, পাহাড়গুলো এভাবে বিক্ষিপ্ত আকারে উঠতে থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, পাহাড় নেয় নাই,
আসমানকে দিতে চাইলাম, আসমানও গ্রহণ করে নাই। এত সুবিশাল জমিন, এই জমিনটাও নিতে চায় নাই। কে নিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় একটা ক্ষুদ্র প্রাণী, সেই ক্ষুদ্র প্রাণীটার নাম হলো মানুষ। মানুষ এই কোরআনটাকে গ্রহণ করে নিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় এই জমিনের ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সকল মাখলুকাতের থেকে মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সব চাইতে দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে আপনি একটা গরুর দিকে তাকান, একটা গরুর শরীরে কিন্তু মানুষের চাইতে বেশি শক্তি আছে, কথা কোন ঠিক কিনা? বাঘের দিকে তাকায় দেখেন, বাঘের শরীরে মানুষের চাইতে বেশি শক্তি। একটা হাতির সাথে যদি কেউ পাঙ্গা নিতে যায়, দেখবেন হাতির সাথে পারবে না, এক পাড়া দিয়া তাকে চ্যাপ্টা বানায় ফেলবে, কথা কোন ঠিক কিনা? এই জমিনের ভিতরে আরো কত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওগুলোর দিকে তাকাইলে বোঝা যায় মানুষ এই পশু পাখির চাইতে দুর্বল আর কোনো মানুষের মতো প্রাণী নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় মানব জাতিকে আমি আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছি। মানুষের মতো এত দুর্বল করে কোনো প্রাণীকে আমি সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আসমান জমিন সব কিছু যখন নিতে অস্বীকার করে দিল, আসমান বলতেছে গো আল্লাহ আমরা এমনিতে আছি, এমনিতেই ভালো আছি, কোরআনের এই মহত্ব মর্যাদার ভার আমরা গ্রহণ করতে পারবো না, আমরা নিজেদের ধ্বংস ডেকে আনতে পারবো না, আমরা এই আমানতের ভার গ্রহণ করতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা কয় মানুষ এই কোরআনটাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষের চাইতে নির্বোধ, মানুষের চাইতে এত বোকা, মানুষের মতো এত জাহেল পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। যেখানে এত এত বড় বড় মাখলুকাত নীতি অস্বীকার করে দিল, মানুষ হইয়া ছোট্ট এবং ক্ষুদ্র দুর্বল প্রাণী হইয়া এত বড় মহত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কিতাব সে বহন করতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ চিন্তা করলো আল্লাহ বড় মুখ করে আমাকে বলছে, এখন যদি কোরআনটা না নেই বড় নাফরমানি হয়ে যায়, এটা আল্লাহ তাআলার না শুকরিয়া হয়ে যায়। এই জন্য আল্লাহকে বলে আল্লাহ আপনি যেহেতু আমাকে দিতে চান আমি কিভাবে না করি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন ঠিক, নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই কোরআনের ভার বান্দা গ্রহণ করতে পারবে না, কারণ আল্লাহ নিজেই তো বলে দিয়েছে মানুষকে বড় দুর্বল করে বানাইছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছে মানুষ বড় দুর্বল, অতএব এটার ভার সে গ্রহণ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াত ইরশাদ করে জানায়া দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিসতে কুরআন আই কালামে হক শিনাস রোনুমায়ে রব্বে নাস তামুদবনাস হরফে হরফাস রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়
পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথাগণ ঠিক কিনা? পূর্বে কোরআন কেমন করে আগুনের তেজ, পূর্বে কোরআন কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। কথাগণ ঠিক কিনা? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, সব পুড়ে ছাই হইল তবু খোদার কোরআন পুড়ে না। আল্লাহু আকবার বলে। পাকিস্তানের একজন জিয়াউল হক নামে প্রেসিডেন্ট ছিল, উনি যেখানেই যেতেন তার পকেটের মধ্যে ছোট একটা পকেট কোরআন রাখতেন। সুবহানাল্লাহ গণ। এই পকেট কোরআনটা যখন বিমান বিধ্বস্ত হয়ে সব কিছু জ্বলসে গেছে, তার বডিটাও পুরে ছারকার হয়ে গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন উদ্ধার করতে গিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীদের নিজেদের ভাষ্য, তারা বলতেছে জিয়াউল হকের পকেট থেকে সেই পকেট কোরআনটা আমরা বের করেছি, একটা পাতা, একটা পৃষ্ঠা, একটা অক্ষর কোরআন থেকে পড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, সব পুরে ছাই হইল তবু খুদার কোরআন পুরে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথাগণ ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে বান্দার উপর নাজিল করে দিয়েছি, এই বান্দার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। যদিও বান্দার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম এই কোরআনের ভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এর গোলাম, এই জমিনের ভিতরে তোমরা যখন বাজার করতে যাও, তোমার ছোট্ট শিশুটাকে নিয়ে বাজারের ভিতরে চলে যাও, তোমার ছোট্ট বাচ্চাটা বাজারের ব্যাগটা তোমার মাথায় নেওয়ার জন্য বড় পিরাপিরি করতে থাকি। বাবা জানে এত ওজনের একটা ব্যাগ সন্তান বহন করতে পারবে না, পিরাপিরির কারণে সন্তানের মাথায় তবু উঠায়া দেয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় বাবা উঠায়া দেয় ঠিক, বাবা কিন্তু উপর দিক থেকে এভাবে ধরে রাখে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর কিতাবটা নাজিল করেছেন ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা বড় দুর্বল করে বানাইছি। এই বান্দারা কোরআনের ভার মর্যাদা গ্রহণ করলেও তারা এটার মহত্ব মর্যাদা তারা গ্রহণ করে তারা এটাকে ভারটা রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আমিও তোমার পিতার মতো এভাবে এই কোরআনটাকে হেফাজতের জিম্মাদারি উপর থেকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনটার মর্যাদা কত! আমরা যারা কোরআনওয়ালা, আমরা যারা কোরআন পড়তে ভালোবাসি, কোরআনের সাথে নিজের জীবনটাকে মিলায় নিছি, তারা কত ভাগ্যবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায়া দেয়, এই জমিনের ভিতরে যারা আহলে কোরআন হয়ে যাবে, যারা কোরআনওয়ালা হয়ে যাবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে যেমনিভাবে মর্যাদা দান করব, মিজানে পুলসিরাতেও তাদেরকে আমি আল্লাহ তাআলা মর্যাদা দান করব। কিয়ামতের রোজে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবটা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, এরে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা জমিনের ভিতরে এমন একটা রজনীতে দান করেছি
যেই রজনীটার সামনে আমাদের আসতেছে রমজানের মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছে। যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই মাসটা কোরআন নাজিল হওয়ার মাস হিসেবে ওই মাসটা কিন্তু আল্লাহ তাআলার কাছে নয় কেবল, বরং জমিনবাসীদের কাছেও এই রমজান মাসটা বড় দামি হয়ে গেছে। যেই রাত্রিতে কোরআনটা নাজিল হয়েছে সেই রাত্রিটা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। যেই বান্দার উপর নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করেছে, সর্বশ্রেষ্ঠ উম্মতের কাছে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছে। যেই সকল বান্দা বান্দিরা এই কোরআনটা পড়বে আমার আল্লাহর রাসূল জানায়া দেয় ওই বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতের সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায়া দেয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আরে ভাই সার্টিফিকেট দিতেছে, সার্টিফিকেট। আল্লাহর নবী বলতেছে এই জমিনের ভিতরে সবচাইতে উত্তম মানুষ কারা তোমরা জানো? তোমরা মনে করো যারা পিএইচডিধারী হয়েছে, বড় ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এই জমিনের ভিতরে যারা বড় বড় কলকারখানার মালিক হয়ে গেছে, যারা বড় বড় শিক্ষিত হয়ে গেছে, তোমরা তাদেরকে বড় মর্যাদাবান মনে করতে পারো, কিন্তু আল্লাহর রাসূল তাদের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেন নাই। আল্লাহর রাসূল বলেন তোমরা কি জানো এই জমিনের ভিতরে সবচাইতে উত্তম মানুষ কারা? আল্লাহর নবী জানায়া দেয় যারা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় তাদের চাইতে উত্তম এবং এর চাইতে উৎকৃষ্ট মানুষ জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা কম না বেশি? আরো আস্তে কম না বেশি? এই যে আপনাদের এলাকার মধ্যে অনেক আলেম ওলামা আছে না নাই? এই আলেমদের কদর করার দরকার আছে না নাই? যারা আলেমদের কদর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত বাড়ায় দিবে। কারণ আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে জানায়া দেয় কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনিল খামিসাতা ফাতুহলিক। আল্লাহর রাসূল বলেন যদি সম্ভব হয় তাহলে তুমি নিজে আলেম হয়ে যাও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমদের কথা শ্রবণ করে করে তোমরা আমল করার চেষ্টা করতে থাকো। তাও যদি সম্ভব না হয়, সময় যদি না হয়, তাহলে অন্তত পক্ষে আলেমদেরকে মহাব্বত করা, ভালোবাসো। অন্যথায় পঞ্চম নাম্বারের হতে যেও না। পঞ্চম নাম্বারের অর্থ হলো তোমরা আলেম বিদ্বেষী হইও না। কথা কোন ঠিক কিনা? যদি আলেম বিদ্বেষী হও আল্লাহর রাসূল জানায় দেয় ফাতুহলিক। আল্লাহর রাসূল তিনবার এই কথাটা বলেছেন, তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। আমরা ভালো করে লক্ষ্য করে দেখেছি এই জমিনের ভিতরে যারাই আলেমদের বিরোধিতা করেছে, যারাই আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, আলেমদেরকে দেশ থেকে বাধ্য করেছে, যারা আলেমদেরকে কারা নির্যাতন করেছে, যারা যুগের পর যুগ দেশের ভিতরে হাঙ্গামা তৈরি করেছে, আলেমদেরকে কারারুদ্ধ করে রেখেছিল, আজকে তারাই জুতার বাড়ি খেতে খেতে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন, যে সকল মানুষগুলোকে তোমরা বেইজ্জতি করতে চেয়েছিলা ওই মানুষগুলোর দিকে তাকায় দেখো। বিশেষ করে মিজানুর রহমান আজহারি, এই মানুষটা 4 বছর পর্যন্ত কোরআনের খেদমত করতে পারে নাই। আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর পর্যন্ত খেদমত করতে পারে নাই। মেইলি একটা অপবাদ দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু দেখা গেল এই মানুষগুলো যখন জেলখানা থেকে বের হলো, মিজানুর রহমান আজহারি যখন সেখান থেকে চলে আসলো, মালয়েশিয়া থেকে চলে আসলো, লক্ষ লক্ষ তাওহীদি জনতা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে দৌড়ে ছুটে গেছে। কথা কোন ঠিক কিনা? তোমরা এসে দেখো জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা কোন ঠিক কিনা? বরং যেটা মাটিতে পড়বে ওঠায় আবার মারবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আলেমদের ইজ্জত দান করেছেন কে? যাদেরকে ইজ্জত আল্লাহ তাআলা দান করছে, সেই ইজ্জত যারা হরণ করতে চাইবে, নমরুদও করতে চেয়েছিল টিকতে পারে নাই, ফেরাউনও করতে চেয়েছিল টিকতে পারে নাই। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? নবীরা এই জমিনের ভিতরে আর কোনোদিন আসবে না, কিন্তু এই দাওয়াতি সিলসিলা চলতে থাকবে, এই জমিনের ভিতরে কোরআনের আওয়াজ চলতে থাকবে, দ্বীনের কথা চলতে থাকবে। বলে কারা হবে তাদের বংশধরদের, তাদের উত্তরসূরি? বলে তারা হবে
হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি এক হাদিসে পাকের মধ্যে বলেন, তোমরা যদি কোনো আলেমের সাথে হাত লাগাও কেমন যেন নবীর সাথেই হাত মিলাইলা। সুবহানাল্লাহ। তোমরা যদি কোনো আলেমের সাথে কুলাকুলি করো কেমন যেন নবীর সাথেই কুলাকুলি করলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও জানায় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে লেকিন তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज़्ज़ु मंगतशा वो तो ज़िल्लु मंगतशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज़्ज़ु मंगतशा वो तो ज़िल्लु मंगतशा। झूठी नवाज़िशात की बारिश फजूल है, झूठी नवाज़िशात की बारिश फजूल है। मुझको जलील करने की साजिश फजूल है, मुझको जलील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे हाँ मेरा कदम कदम पे मददगार है खुदा। वो तो इज़्ज़ु मंगतशा वो तो ज़िल्लु मंगतशा, वो तो इज़्ज़ु मंगतशा वो तो ज़िल्लु मंगतशा। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা জমিনের ভিতরে যাকে ইজ্জত দিতে চায় কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে বিতাড়িত করতে চায় কেউ তাকে ঠেকায় রাখতে পারে না। কথাগণ ঠিক কিনা? এই জমিনের ভিতরে নমরুদ চেয়েছিল টিকে থাকার জন্য, নমরুদ আইন জারি করে দিল ইব্রাহিমের রবের কোনো হুকুমত চলবে না, এই জমিনের ভিতরে যদি থাকতে হয় আমি নমরুদ যা আইন প্রণয়ন করব সেটাই তোমাদেরকে মানতে হবে। আমি মানুষকে যদি দাঁড়াইতে বলি তাহলে দাঁড়াতে হবে, যদি বসতে বলি তাহলে তাদেরকে বসতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে নমরুদ আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি, তোকে যেমন আমি আল্লাহ বানাইছি ফিরাইয়াও নিতে পারি। কথাগণ ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অল্প কয়েকদিনের হায়াত দিয়া তোকে পাঠাইছি, অল্প কয়েকদিনের ক্ষুদ্র একটা প্রাণী, দুর্বল একটা প্রাণী, এত কিসের বাহাদুরি? এখানে যাওয়ার পর অল্প কিছু ক্ষমতা পাওয়ার পর নিজেকে তুমি সর্বসেরা মনে করতেছো তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই, তোমার চাইতে ক্ষমতাধর কেউ নাই, এই জমিনের ভিতরে তোমার চাইতে প্রতাপশালী কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এরে নমরুদ তোকে ধ্বংস করার জন্য আমার কোনো বাহিনীর প্রয়োজন নাই, র্যাব বিডিআরের প্রয়োজন নাই, যৌথ বাহিনীর প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষুদ্র একটা প্রাণী দিয়ে ধ্বংস করে দিতে পারি। কথাগণ ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা বাহিনী পাঠাইছে, বাহিনীটার নাম কি? মশা বাহিনী পাঠাইছে। ছোট্ট একটা বাহিনী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের বাহিনীকে ধ্বংস করে দিছে। আর নমরুদের মতো কমজাত আর কুজাতকে একটা ল্যাংরা মশার দ্বারা দুনিয়া থেকে বরবাদ করে দিয়েছে। কথাগণ ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, ফেরাউনও এমন জুলুম নির্যাতন করত, এই জমিনের মধ্যে এমন ফেসাদ তৈরি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জুলুমের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ওয়া ইয قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ফেরাউন কেমন জুলুমবাজ ছিল, কেমন স্বৈর শাসক ছিল। জমিনের ভিতরে আমার মহামানব মুসা যেন যাইতে না পারে, এই জন্য সে আইন জারি করে দিল কোনো স্বামী তার স্ত্রীর সাথে থাকতে পারবে না। যদি থাকে আর যেই সন্তান তাদের গর্ভ থেকে গর্ভজাত হবে ওই সন্তানকে জীবিত জবাই করে দেওয়া হবে। প্রায় 40,000 মা বোনদের পেট কেটে কেটে সন্তান বের করে করে জবাই করেছিল। নাউজুবিল্লাহ। এমন স্বৈর শাসক আমাদের মাঝে ছিল, এখনো আছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এদের কাছে আমাদের দেশ নিরাপদ নয়, জাতি নিরাপদ নয়, আমাদের সম্পদ নিরাপদ নয়, আমাদের ঈমান আমল কোনো কিছুই নিরাপদ নাই। কথা কোন ঠিক কিনা? যারাই যায় ক্ষমতায় তারাই সব সময় সবার আগে ইসলাম এবং মুসলমানদের উপর আক্রমণ করে। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। কথা কয় না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? এমন ধরনের সাধু বাবা আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে না না? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানের অধিকারী বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে যাদের উপর নাজিল করেছেন ওই মানুষগুলোকে জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানায় দিছে। শুধু তাই নয়, তাই না, কিতাবটাকে যারা আঁকড়ে ধরবে এই জমিনের ভিতরে আপনি একবার লক্ষ্য করে দেখেন, যে জমিনের ভিতরে এই কিতাবটা নাজিল হয়েছে সারা পৃথিবীর জমিনের মাটির চাইতে ওই জমিনের মাটিটা আল্লাহ তাআলা নয় শুধু, বরং সারা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে বেশি প্রিয়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হেরা গুহার মধ্যে কোরআন নাজিল করেছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হেরা গুহার ভিতরে বসে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করেছে। মনের আবেগ ধরে রাখতে পারি নাই, কারণ কোরআনুল কারীমটা আমিও মুখস্থ করেছি। আমার দিলের একটা তামান্না ছিল, আল্লাহ তাআলা যেহেতু এই পর্যন্ত আনছে, যতই উঁচু হোক সেখানে না গিয়ে থামবো না। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, এ মুসলমান ভাইরা আমার, আপনারা তো অনেকেই মাদ্রাসায় ছাত্র দিতে ভয় পান, আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে ভয় পান। অনেকে চিন্তা করেন কোরআনের পড়াটা এত দামি পড়া নয়, কোরআন যারা পড়ে, যারা আলেম ওলামা হয় তাদের মর্যাদা তেমন মনে হয় বেশি নাই। এই কারণে অনেকে আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না। কিন্তু আপনাকে আমি জানা দিতে চাই, আপনি একবার নজর করে তাকায় দেখেন, যে আরবিটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনার জন্মের পর থেকে নিয়ে এই আরবিটাই আপনার কানের ভিতরে বাজতেছে। জন্মের পরে আপনার কানের ভিতরে আজান দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? কোন ভাষায় দিছে? ইংরেজিতে মনে হয় দিছিল। হ্যাঁ, ইংরেজিতে দেয় নাই, অথচ ইংরেজি তো ইন্টারন্যাশনাল ভাষা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, না না না,
আরবি হলো ইন্টারন্যাশনাল ভাষা। এই জমিনের ভিতরে, জমিনের উপরে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি। এই ইংরেজিটা কেবলমাত্র জমিনের উপরে চলে। কিন্তু নজর করে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় জমিনের উপরও আরবি চলে, জমিনের নিচেও আরবি চলে, আসমানের উপরেও এই আরবি চলবে। কথা কোন ঠিক কিনা? জন্মের পরে আপনার কানের ভিতরে আরবিতে আজান প্রদান করে দিল, বিয়ের বয়স হয়ে গেছে, বিবাহের খুতবাটা দিল আরবিতে। এ ভাই মুসলমান ভাইয়েরা আমার, ও আমার পর্দার অন্তরের মা, কুরআনুল কারীম শিক্ষা দিতে আপনারা লজ্জাবোধ করেন। এই যুগে এসেও আপনারা মনে করেন আলেম যদি আমার সন্তানকে বানায় তাহলে সে কি খেয়ে বেঁচে থাকবে, সমাজের মধ্যে সবচাইতে নিচু মানুষ হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইলে সে মনে হয় সবচাইতে উচ্চমানের মানুষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর নবী জানায় দেয়, না না, তুমি একবার নজর করে তাকায় দেখো, আরবির সাথে তোমার জীবনটা সব সময় লেগে আছে। বিয়ার কর্মকাণ্ডটাও তুমি করলা এই আরবি দিয়া। এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এ মুসলমান ভাইরা রে আমার, কোরআনের দিকে তাকায় দেখে, কোরআনের ভাষাটাও কিন্তু আরবি, হাদিসের ভাষাটাও আরবি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের ভাষাও হলো আরবি। এই জমিনের উপরে যত জায়গায় যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সবচাইতে দামি জায়গা, ওই জায়গার ভাষাটাও কিন্তু আরবি। মক্কাতুল মুকাররমার ভাষাটাও কিন্তু আরবি। ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের ভাষাটাও কিন্তু আরবি। যেই যে মসজিদে গিয়ে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, এর গোলাম, যে বিষয়টাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করো, তোমাদের জীবনের রন্ধে রন্ধে এই আরবিটা মিশে আছে। তুমি মারা যাওয়ার পর কবরের ভিতরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুনকার নাকির তোমাকে প্রশ্ন করবে আরবিতে, তোমার হাসরের ময়দানে সওয়াল জবাব হয়ে যাবে আরবিতে, জান্নাতের ভাষাও হবে আরবি। অতএব আরবি থেকে তুমি দূরে সরে যেতে পারবা না। অতএব জমিনের মধ্যেও যে ভাষা চলে, মরণের পরেও যে ভাষা চলে, জান্নাতেও যে ভাষা চলবে, ওই ভাষা, ওই আরবি কোরআনুল কারীমের সাথে আমরা আমাদের জীবনটা বিলীন করে দিব। রাজি আছে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, একটা ছোট্ট হাদিস শোনায় আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস পাকের মধ্যে জানায় দেয়, এই জমিনের ভিতরে তোমরা তোমাদের সন্তানদেরকে আলেম বানাইতে লজ্জাবোধ করো, কিন্তু তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে এই জমিনের ভিতরে যারা নিজেদের সন্তানগুলোকে আলেম বানাবে, ডাক্তার বানাবে না, ইঞ্জিনিয়ার বানাবে না, দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করে সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, মায়ার নবী জানায়া দেয়, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহিবুল কোরআনকে ডেকে ডেকে বলতে থাকবে, এ কোরআনওয়ালা তোমরা আসো, এই স্টেজের ভিতরে এসে যাও। এরে মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে সব মানুষ আল্লাহকে তালাশ করতে থাকবে। আল্লাহর দিদার এক নজর, আল্লাহকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের হাফেজদেরকে তালাশ করে করে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, এ বান্দা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। জমিনের ভিতরে যেমনি ভাবে তুমি তার তিলের সাথে সুন্দর করে করে তেলাওয়াত করতা, পড়তে থাকো। আল্লাহর নবী জানায়া দেয়, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদার জায়গাটা সেখানে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী জানায়া দেয়, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি, এই জমিনের ভিতরে যারা কোরআন শিক্ষা করবে,
এবং এই কোরআনের বিধিবিধানগুলোর উপর আমল করবে, মায়ার নবী জানায়া দেয় উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কোরআনের উপর আমল করনেওয়ালা বান্দা বান্দীদের পিতা মাতাদেরকে এমন একটা নূরের মুকুট পরায়া দিবে। ওই নূরের মুকুটের কিরণ হবে এত বেশি, আল্লাহর রসুল বলেন জৌহু আহসানু মিন জৌইশ শামসি। আল্লাহর নবী জানায়া দেয় আসমানের মধ্যে যে সূর্যটা তোমরা দেখতে পাও এই সূর্যের কিরণের চাইতেও আরো অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন ফামা জন্নুকুম বিমা আমিলা হাদা, এ বান্দারা তোমরা একবার চিন্তা করে দেখো, যেই লোকটার কারণে তার পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান প্রদান করলো, ওই বান্দাটাকে স্বয়ং কোরআনের উপর আমল করেনেওয়ালা বান্দাকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।